তুমি যদি একজন ইঞ্জিনিয়ারিং অ্যাসপায়ারেন্ট হয়ে থাকো অ্যান্ড সামনে তুমি ডিউ এক্সামের জন্য বসবা ইঞ্জিনিয়ারিং এক্সামের সাথে পাশাপাশি, তোমার জন্য এই ভিডিওটা। দেখো, আমাদের ডিউ এক্সাম হচ্ছে 15 ফেব্রুয়ারি, রাইট? 15 ফেব্রুয়ারির আগে পরে কিন্তু প্রচুর ইঞ্জিনিয়ারিং এক্সামস, মানে লাইক একদম পরপর 3-4 দিন গ্যাপেই আমার ইঞ্জিনিয়ারিং এক্সামগুলো পড়তেছে, চুয়েট, রুয়েট, এমএসটি, বুয়েট রিটেন, এইগুলো। সো এর মাঝখানে তুমি ডিউ প্রিপারেশন কীভাবে নিবা বা ডিউর জন্য তুমি কীভাবে পড়বা? আমি বলবো যে লাইক মেডিকেলের পরেই বা তোমার বুয়েট প্রিলির পরেই যে কয়দিন সময় আছে, আমি ধরে নিলাম তুমি এতদিন ডিউর জন্য প্রিপারেশন নিয়েছো টুকটাক, এখন জাস্ট রিভিশন দিবা। তো ডিউর জন্য তুমি কীভাবে রিভিশনটা দিবা ওটা দিয়ে আমি এই ভিডিওটা বানাবো। তো তোমার ধরো টার্গেট ইঞ্জিনিয়ারিং, বাট তুমি চাও যে পাশাপাশি তুমি ডিউ এক্সামটাও দিবে অ্যান্ড চান্স পাবা। স্বাভাবিক, সব ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নেয় সবাই ডিউতে এক্সাম একটা দেয়, আমি নিজেও দিয়েছিলাম। বাট ডিউর জন্য সমস্যা হচ্ছে এক্সট্রা করে বায়োলজি বা ইংলিশ পড়া লাগে। তো ওইটা আমি কখন করবো? আমি যেটা করতাম, যদি আমার কেসটা এমন হইতো যে আমার সবগুলো এক্সামের মাঝখানে পড়ে গেছে ডিউ এক্সাম, তাহলে আমি যেটা করতাম সেটা হচ্ছে ডেইলি 1 থেকে 1.5 ঘন্টা সময় রাখতাম। ডেইলি 1 থেকে 1.5 ঘন্টা সময় রেখে কী করতাম, আমি হয়তো একদিন বায়োলজি বা ইংলিশ পড়তাম। আমার ক্ষেত্রে আমি ইংলিশ পড়তাম, যেহেতু আমি আর ইংলিশ দেখাছিলাম। আরেকদিন আমি একটা করে ডিউ মডেল টেস্ট দিতাম। ডিউ ইয়ারলিগুলো দিতে পারো, ইয়ারলি যে মডেল টেস্ট, ইয়ারলি যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে ওই কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করতে পারো, বা একটা মডেল টেস্ট বুক উদ্ভাস থেকে কালেক্ট করে বা অন্য কোথাও থেকে নিয়ে ওটার উপর টেস্ট দিতে পারো নিজে নিজে, যাতে তোমার হাতে ক্যালকুলেশনটা প্র্যাকটিসে থাকে অ্যান্ড সাইড বাই সাইড তোমার বায়োলজি বা ইংলিশটাও প্রিপারেশনে থাকে। ঠিক আছে? এটা তুমি কিন্তু অ্যাটলিস্ট 1 ফেব্রুয়ারির আগে শুরু করতে হবে, বা অ্যাটলিস্ট 1 ফেব্রুয়ারি থেকে শুরু করতে হবে। এরপরে শুরু করলে তুমি কাভার আপ করতে পারবে না। তো এখানে হচ্ছে আমি রাখবো, ধরো 1 ফেব্রুয়ারি থেকে যদি তুমি শুরু করো, 7 দিন মডেল টেস্ট, 7 দিন তুমি বায়োলজি বা পড়লাম, ইংলিশ পড়লাম, জাস্ট রিভিশন আর কি, পড়া তো না, রিভিশনের জন্য আই গেস এতটুকু সময় এনাফ। যেহেতু তুমি ইঞ্জিনিয়ারিং এক্সপেরিমেন্ট, তোমার জন্য ডিউ অতটাও ইম্পর্টেন্ট না। সো ওই হিসাবে চিন্তা করলে এতটুকু আই গেস এনাফ। আর তোমার যদি আরও বেশি ল্যাকিংস থাকে, ধরো বায়োলজি সময় নিয়ে পড়া লাগবে, তাহলে আই গেস তাড়াতাড়ি শুরু করা বেটার। ঠিক আছে? আরও আগে শুরু করা বেটার, না হলে তুমি সময় পাবা না। কারণ এর মাঝখানে চুয়েট রুয়েট আছে, যদি তুমি বুয়েট রিটেনের জন্য কোয়ালিফাই করো তাহলে তো একদমই সময় পাবা না। সো এটাই আমি বলবো যে একটু আগের থেকে সিরিয়াস হয়ে নাও ওই 15 ফেব্রুয়ারি এক্সামের জন্য, নাহলে পরে দেখবে যে প্যারা হয়ে গেছে। তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হয়তো কভার হয়ে যাবে যেহেতু তুমি ইঞ্জিনিয়ারিং এক্সপায়ারেন্ট, বাট ওই 4th সাবজেক্টটা নিয়ে প্যারা খাওয়া যাবে। সো এটা যাতে না হয়, একটু আগের থেকেই ওইটা নিয়ে একটু কনসার্ন থাকবে আর কি।